আমার ভাইরা, সুলাইমান নবী পিপিলিকার রানীর কথা শুনে মুস্কি মুস্কি হেসেছেন। মারহাবা, আমরাও মুস্কি হাসবো, এটা সুন্নাত। আর একজন আরেকজনকে দেখলি সালাম দিব। কি দিব? সালাম। নবীজি বলছেন 4টি কাজ করো, নিরাপদে জান্নাতে যাও। 1 নম্বর আফসুস সালাম, বেশি করে সালাম দাও। 2 নম্বর ওয়াইতু আমতু আম, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াও। 3 নম্বর অশ্লীল আরহাম, আত্মীয়তার সম্পর্ক সুন্দর করো। 4 নম্বর সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, গভীর রজনীতে তাহাজ্জুদ করো। তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে জান্নাতে দাখিল হও। দরকার আছে না নাই? কথা কয় না? এই জন্য আমরা সালাম দেই, দেখলি সালাম, কবরের কিনার দিয়ে গেলে সালাম, আছে না নাই? আপনি যখন জান্নাতে যাবেন, ফেরেশতাগুলি আপনাকে দেখে সালাম বলবে, ক্বালু খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। আপনি জান্নাতের ভিতরে ঢুকবেন, হুর গেলমান আপনাকে সালাম করবেন, সালাম দিবেন। আপনি জান্নাতের কেদারায়, চেয়ার, সিংহাসন, এটা কি? সিংহাসন, কেদারা, চেয়ার। জান্নাতের কেদারায় হেলান দিয়ে বসবেন। শুধু একা না, ভাবিও বসবে। আপনি একলা না। মারহাবা কোন? এটা কি আমার কথা? আল্লাহ বলছেন কোরআনে, যে মহিলারা রাত থেকে কোরআনের মাহফিলে এসেছে, কাজগুলো সব ছেড়ে কোরআনের কথা শোনার জন্য, কিয়ামতে তারাও আপনাদের সাথে জান্নাতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহু আকবার। ভাবি কি নিয়ে হেলান দিয়ে চেয়ারে বসবে, আল্লাহ তখন সালাম জানাবেন। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ায় চলতে গেলে সালাম, বড়রা ছোটদেরকে, ছোটরা বড়দেরকে, চিনা অচেনা সবাইকে সালাম। কথা কয় না? কবরের কিনার দিয়ে গেলে সালাম। এই জন্য বাংলাদেশে একটা কালচার আছে, ফেব্রুয়ারি মাস আসলেই সালাম। 21শে ফেব্রুয়ারিতে আমরা শুধু 21শে ফেব্রুয়ারি না, শহীদদেরকে সবসময় সালাম দিতে চাই। আমরা শহীদদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি। তাদের ত্যাগের বিনিময়ে, জীবনের বিনিময়ে দেশ পেয়েছি। কথা কোন ঠিক কিনা? আমি গান গাইলে আগে আলেমরা হতো, মৌলবী খালি গান গায়, মোতালিব মৌলবী। অনেক এখন তারাও গাওয়া শুরু করছে। ওয়াজ তো আজকে ধরে শুরু করি নাই, ওয়াজ শুরু করছি আজকে 34 বছর ওয়াজের বয়স। অনেক যেই বক্তারা ভাইরাল হয়েছে, ইত্যানের বয়স আমার ওয়াজের বয়সের সমান হয় নাই। আন্তাজে একটা কইয়া ভাইরাল হয়েছে, ভাইরালের রোগে ধরছে। কথা কয় না? আর আমরা কচ্ছপের গতিতে চলছি, আমাদের গতি থাইমা নাই। সেই 1991-90 সালে যেরকম, এই বুড়া বসে এখনো ওরকম। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথারিয়া, বাংলার এমন কোনো পয়েন্ট নাই যেখানে গেলে বরকতিরে চেনে না। আলহামদুলিল্লাহ। এই গতি আশা করি ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। কারণ মরিচিকার মতো হুট করে জ্বলে উঠি না, আবার নিভে যাই না। আমরা চলছি আস্তে আস্তে। কথা কয় না? এই জন্য শহীদদেরকে সালাম জানাই। আল্লাহ যেন তাদেরকে সালাম দেওয়ার তৌফিক দেয়। যায় যাচ্ছে, তবে হারমোনি, তবলা আর মলির বাসি না, এগুলি ছাড়া। সালাম সালাম হাজার সালাম, বলেন সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই, তাদের স্মৃতি স্মরণে সালাম। মাশাআল্লাহ, পারে তো? এই খালি বর্তমান জামানার জাকা নাকা গান না, হ্যাঁ ভালো গানও পারেন আপনারা। দেখছেন কি গান বার করছে? তুমি কোন শহরের মাইয়া গো? পরে জানি কি দেখছেন? আমি পারি কিন্তু কই নাই, দেখলাম আর কি আপনারা পারেন কিনা। এখন আরেকটা গান বলবো, এটা পরের লাইন কম লাগবে।
আমি জানি ওইটাও পারবেন। মারহাবা কর। দুয়ারে আইসাছে পালকি নায়রি দাও তুলো রে তুলো মুখে। দেখছেন ভালো মানুষ, নামাজি মানুষ না, এটা না পারবো। মারহাবা কর। সর্বশেষ গান শোনাই দেব আজকে, যায় না, ঠিক আছে? আবার কালকা শাহাদাত ভাইয়ের কাছে বিচার দিয়ে যে আপনার এই বন্ধুর আর দাওয়াত দেবো না, উনি যে এত রাত করবো ভাবি নাই। এই জন্য আজকে লম্বা বক্তব্য দেব। আমার দাওয়াত দেওয়ার সময় করছে 2 ঘন্টা। এই কাকায় মসজিদে গিয়ে হতেছে 2 ঘন্টা ওয়াজ করবো বেটা আজকে। ঠিক আছে, ঠিক আছে আমার ভাইয়েরা। সুলাইমান নবী মুস্কি হাসলেন, এবার সামনের দিকে চললেন। একটু দূর যাওয়ার পরে নামাজের সময় ওযু করা লাগবে কিনা? নামাজ পড়লে ওযু আছে না নাই? হ্যাঁ, অনেকে আবার ওযু ছাড়া দেয় না, নামাজ চলবে? যারা ওযু করে ভালো করে তাদের গুনাহগুলি জড়িয়ে দেয় কে? মাফ করে দেয় কে? মুখে পানি লাগালে মুখের গুনাহ, হাতে পানি লাগালে হাতের গুনাহ, মাথা মাসে করেন মাথার গুনাহ, পায়ে পানি দিলেন পায়ের গুনাহ। ওযু করা শেষ, আকাশের দিকে তাকিয়ে এভাবে শাহাদাত আঙ্গুল তুলে যারা কালিমা শাহাদাত পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইটা যারা পড়বে রাসূল বলেন জান্নাতে আল্লাহ তার জন্য ঘর বানিয়ে দিবেন, আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। শুধু তাই নয়, ওযুর জায়গা দেখে রাসূল সুপারিশ করবেন। আম্মি জান আয়েশার সাথে রাসূল, আল্লাহর রাসূলকে আম্মি জান আয়েশা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে এই লক্ষ লক্ষ নবীদের উম্মতরা থাকবে, আপনি আপনার উম্মত চিনবেন কেমন? রাসূল উত্তর না দিয়া সরাসরি আবার প্রশ্ন করছে, আয়েশা, এই বিশাল বড় সাহারা মরুভূমি যদি ঘোড়া থাকে, বড় ঘোড়া, আর এখানে তোমার একটা ঘোড়া থাকে, ওই ঘোড়ার যদি চান কপাল্লা থাকে, তোমার চিনতে ভুল হবে? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন ভুল হবে? চিনতে ভুল হওয়ার কথা না, কারণ আমার ঘোড়াটা চান কপাল্লা। আল্লাহ নবী কয়, আমিও আমার উম্মতকে কিয়ামতে দেখবো, তারা চান কপাল্লা থাকবে, চাঁদের মতন জলজল জলজল করবে চেহারা, ওযুর জায়গাগুলি জ্বলতে থাকবে, আর আমি দেখি চিনে সুপারিশ করবে, হস্ত দিয়ে দিয়া। যাদের ওযু আছে তাদের সুপারিশ আছে। ইন্না উম্মতি ইয়াদউনা ইলা ইয়াউমিল কিয়ামাতি খুররাম মুহাজ্জিলিনা মিন আসারিল উযু। জোরে জোরে কোন সুবহান। আমার ভাইয়েরা, সুলাইমান নবী ওযু করবেন, ওই যে বাহিনী গঠন করে দিয়েছেন আল্লাহ পাখিদের ভিতরে। এই লাগবো না, আর লাগবো না, এটি খাবো, ডোন্ট ডিস্টার্ব মি, একবার চুপ করে বসে শোনা। এবার সুলাইমান নবী পাখিদের ভিতরে যাকে পানি মন্ত্রণালয় এবং যোগাযোগ মন্ত্রণালয়, 2টা মন্ত্রণালয় দিছিল, এটার নাম হলো হুদহুদ পাখি। কি নাম? হুদহুদ পাখিকে খোঁজা শুরু করছে। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে ওয়াজ করছেন, আল্লাহর ওয়াজ শুনেন। আল্লাহ বলে দিয়েছে, وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। পাখিদের ক্যান্টনমেন্টের দিকে তাকিয়ে হুদহুদ কোথায় খুঁজছেন? আইনাল হুদহুদ, হুদহুদ কই? হোয়ার ইজ হুদহুদ? খবর নেই, সারা নেই। পাখিদের ক্যান্টনমেন্টের মালিক বাস পাখি আর শকু, মেজর জেনারেল, অ্যাসিস্ট্যান্ট মেজর জেনারেল, দুনোটারে ডাক দিলেন, আসো। দুনোটাই হাজির। কও হুদহুদ কই? কই মালিক আমরা জানি না। তোমরাও জানো না, আমিও জানি না, তাহলে সে ছুটি নেয় না। এর মানে হলো সেনা আইন হলো, কেউ যদি কর্মক্ষেত্র থেকে বিনা ছুটিতে অনুপস্থিত থাকে তাহলে তাকে পলাতক ধরে মার্শাল ল কোর্টে, সামরিক আদালতে তার বিচার। সুলাইমান নবী ডাক ডাক যা, অ্যারেস্ট করে নিয়ে আয়, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলাম, ওয়ারেন্টি শুকুন।
এখন বাস পাখি আর শকুন উড়াল দিছে। আপনারা দেখবেন মানুষ যদি একটা কিছু দেখা ফেলা কয় তার বাসের চোখ, কোনো কিছু তার চোখতে ফাঁক যায় না, দেখা ফেলা, তাই না? আর শকুনের দৃষ্টি, গরু মরছে বাংলাদেশ, শকুন পাকিস্তান, হ্যান্টাই হচ্ছে, কথা কয় না? প্রাণী তথ্য বিজ্ঞানীরা কয় শকুন এক জায়গায় বসে চতুর্দিকে যদি দৃষ্টি দেয়, অথবা উড়াল দিয়ে আকাশে যদি চতুর্দিকে দৃষ্টি দেয়, 1600 বর্গ মাইল শকুন দেখতে পায়। সুবহানাল্লাহ কইবেন না? কত বর্গ মাইল? 1600 বর্গ মাইল। শকুনে চেয়ে দেখে হুদহুদ পাখিকে দেখা যায়, মনে হচ্ছে যেন এয়ারপোর্টের ওই দিকে উড়াল দিয়ে আইতেছে। হুদহুদ দাঁড়াও, দাঁড়াও, স্টপ, স্টপ, ফ্লাইং, ফ্লাইং। হুদহুদ স্থির হয়ে, কোথায় গেছিলা? ভাই মহাশূন্য উড়াল দিয়ে একটা সবুজ শ্যামল দেশ দেখছি, এত সুন্দর দেশ আমার জীবনে আর দেখি না। একটু ওখানে গেলাম, ওই রে যাওয়ার পরে ওখানে আমার স্বজাতি এক ভাইয়ের সাথে দেখা হয়েছে। সবচেয়ে বড় খেসি যে হলো দেশি, কথা কয় না? মক্কা মদিনায় হজ করতে যাবেন, একজনের সাথে দেখা, আপনার জীবনও চিনে না। কয় কাকা আপনি আসছেন, না বেড়ায় যেতে পারবেন না। আঙ্গুর, বেদেনা, আপেল, কমলা, মালটা, খেজুর, হ্যাঁ একটা খাজুর, এতগুলি কি খাওয়া যায়? কয় খান কাকা খান। এই যে আপ্যায়ন, এই যে সমাদর, এটা স্বদেশী বললেই করে, কথা কন না? হুদহুদ পাখি কয় ভাই রে, এক স্বদেশী ভাইয়ের সাথে দেখা হয়েছে, আমার তো মা নাই, মারা গেছে। এই কথা কইয়া হুদহুদ কান্দে দিছে। তোর তো মা আছে? কয় হ, আমার মায়ের হাতের পিঠা খাওয়ার দাওয়াত তোর। ডাকদা কয় আমি ভুলতে পারি নাই, দাওয়াতটা ফেলতে পারি নাই, তার দাওয়াত খাইতে গিয়া আমার একটু দেরি হয়েছে। শকুনার বাস পাখি কয় তুই যে দেরি করছস, না বইলা গেছ, ছুটি নেস নাই, মালিক ভীষণ ক্ষিপ্ত, তোর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করছে, আর শাস্তির 3টা কথা বলছে। কয়টা? হ্যাঁ, খাওয়ালো তো ভালোই হয়েছে, লোক বানাইছে। আর যা পাক করছো নাকি তুমি? ভালো পাক করে, হ্যাঁ ভালো পাক করে। যে সবজি রাখাইছি না, আমার জন্য মনে হচ্ছে হোটেল রেডিসনে খাইছি। সাদাত ভাই মাঝে মাঝে লোকমান এমন সবজি পাক করে, সোনারগাঁও হোটেল ফের 1 প্লেট খাবারের দাম 3000 টাকা। লোকমানটা নিবেন আপনারা? কি শাস্তি! এবার শকুন আর বাজ পাখি সুলাইমান নবী যে শাস্তির কথা বলছে, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। এই শাস্তির ধারা বর্ণনা করতেছে, 3টা ধারা। কয়টা? লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা আও লাযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। ডাকডা কয় সুলাইমান আলাইহিস সালাম বলছে তোরে কঠিন শাস্তি দিবে, অথবা মৃত্যুদণ্ড দিবে, একটু লঘু শাস্তি। আও লায়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, যদি নিজের নির্দোষ প্রমাণ করতে পারস আত্মপক্ষ সমর্পণ করে, তাহলে তারা ছেড়ে দিবে। হুদহুদ পাখি ডাক দিয়ে মানে যদি তাই হয়, আমি আশাবাদী সুলাইমানের আদালত থেকে নিজেকে নির্দোষ করে মুক্তি পাবো। এবার বলেন চলো। ডাকদা বলে বাইরে তোমরা আমাকে নিবা, অনুরোধ আমি সহজাতি ভাই হিসাবে হ্যান্ডকাপ লাগাইও না। আহা, বাংলাদেশে
এমন সময় গেছে আলেমদের হাতে রশি লাগাইছে, কোমর রশি ভাইন্দা টেনে হেসড়ে নির্যাতন করে করে অপমান করে করে নিয়ে গেছে। কথা কোন ঠিক কি ঠিক না? ওই দিনের কথা বলি নাই আমরা।